আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভোকাবুলারির 3 নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি পলাশ। আপনাদেরকে প্রথমেই বলে নিতে চাই যে প্রত্যেকটা ইংরেজি শব্দেরই বিভিন্ন অর্থ থাকে। তো তার মধ্যে আমরা শুধুমাত্র খুব বেশি ব্যবহৃত যে অর্থগুলো, সেই অর্থগুলো আমরা পড়ার চেষ্টা করি এবং আমিও সেই অর্থগুলোই বলবো। যেমন আমরা একটা খুবই পরিচিত শব্দ আছে আমাদের, সেটা হচ্ছে কাউ। কাউ শব্দটার অর্থ জানি আমরা গরু। কাউয়ের আবার আরও একটি অর্থ আছে, সেটা হচ্ছে ভয় দেখানো বা ভয় পাওয়া। প্রচণ্ড ভয় পাওয়া বা ভয় দেখানোকেও কাউ বলা হয়। আবার আমরা জানি কাউ থেকে কাওয়ার্ড, কাওয়ার্ড মানে হচ্ছে ভীতু লোক। তো আমাদের আজকের ভিডিও পর্বের প্রথম যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ইফিউশন। ইফিউশন। ডিসপ্লেতে একটা ছবি দেখানো হচ্ছে, দেখুন যে আপনি যদি এই ছবিটি স্ক্রিনশটও দিয়ে রাখেন তাহলে দেখবেন এই ছবিটি নড়াচড়া করছে। অর্থাৎ এই ছবিটি আপনার চোখকে একটা ভুল বা ভ্রান্তি দেখাচ্ছে, অর্থাৎ দৃষ্টিভ্রম করাচ্ছে। তো আমরা জানি দৃষ্টিভ্রমের একটা ইংলিশ হচ্ছে ইলিউশন। ইলিউশন থেকে আমরা মনে রাখবো এই শব্দটি ইফিউশন। ইফিউশন এবং ইলিউশন দুটিরই অর্থ হচ্ছে দৃষ্টিভ্রম, অর্থাৎ চোখে আপনি যেটা দেখেন সেটা অনেক সময় সত্যি নয়। যেমন মরিচিকা হতে পারে, মরিচিকা এক ধরনের ইলিউশন। এর পরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ফেব্রিকেশন। ছবিতে টুপি মাথায় যে লোকটিকে দেখতে পাচ্ছেন, কল্পনা করুন ইনি একজন ফ্যাব্রিক সেলার। ফেব্রিক মানে আমরা জানি কাপড়। যারা ফেব্রিক শব্দের অর্থ জানেন না কাপড়, তারা আমার সঙ্গে আরও কয়েকবার বলে নিন যে ফেব্রিক শব্দের অর্থ হচ্ছে কাপড়। তো মনে করুন এই ফেব্রিক সেলার আপনাকে খাঁটি সুতি মসলিন কাপড় বলে একটা নকল কাপড় ধরিয়ে দিয়েছে, অর্থাৎ উনি আপনাকে মিথ্যা কথা বলেছে। তো ফেব্রিক সেলার আপনাকে কি বলেছে? মিথ্যা কথা বলেছে। ফেব্রিকেশন শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, অথবা মিথ্যা কথা বলা, অথবা জাল বোনা বা কি বলে ফন্দিয়াটা, এ ধরনের। তো এর পরবর্তী যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট আমরা জানি ফেট মানে হচ্ছে ভাগ্য। প্রকৃতপক্ষে ভাগ্যকে যে বিশ্বাস করে তাকে বলা হয় ফ্যাটালিস্ট, অর্থাৎ অদৃষ্টবাদী। তো ছবিতে দেখবেন একজন মোটা মানুষ আছে যিনি প্রকৃতপক্ষে সম্পূর্ণই কি বলে ভাগ্যের উপর বিশ্বাসী। অর্থাৎ উনি কল্পনা করেন যে হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় উনি চিকন হয়ে যাবেন, বা উনি কোনো একটা সময় অনেক বড় কিছু পেয়ে যাবেন। উনি মনে করতে পারেন যে এই মোটা লোকটা, অর্থাৎ ফ্যাট লোকটা লিস্ট অনুযায়ী কাজ করে, এরকমভাবে মনে রাখতে পারেন। অর্থাৎ উনি সম্পূর্ণই মনে করেন যে ওনার ভাগ্যে কী কী ঘটবে না ঘটবে সেটা আগে থেকেই লিস্ট করা আছে বা লেখা রয়েছে। তো ফ্যাটালিস্ট মানে আমরা মনে রাখতে পারি অদৃষ্টবাদী বা ভাগ্যে বিশ্বাসী। আচ্ছা, এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে হ্যাপলেস। হ্যাপলেসের একেবারেই কাছাকাছি উচ্চারণ একটি শব্দ আছে হেল্পলেস। আমরা জানি হেল্পলেস শব্দের অর্থ হচ্ছে অসহায়, বা যাকে এই মুহূর্তে সাহায্য করার কেউ নেই, হেল্পলেস। হেল্পলেস থেকে আমরা এই ছবি থেকে মনে রাখতে পারি হ্যাপলেস শব্দটির অর্থ হচ্ছে অসহায় বা নিরুপায়। ছবিতে দেখুন যে ঘোড়ার তলে এই লোকটি যেভাবে পড়ছে, উনি যদি কারোর কাছে হেল্প চায় ওনাকে তারপরেও কেউ হেল্প করতে পারবে না। আপনি হেল্প করতে গেলে আপনি নিজেও মারা পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হেল্পলেস শব্দের অর্থ হচ্ছে দুর্ভাগ্য, বা হ্যাপলেস শব্দের অর্থ দুর্ভাগ্য। এরপরের শব্দটি হচ্ছে হিডোনিজম। হিডোনিজম প্রকৃতপক্ষে সেই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যারা মনে করে যে তাদের জীবনে শুধুমাত্র উপভোগ এবং আনন্দটাই সব। তো হিডোর প্রথমে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে হি, সে। তারপরে রয়েছে দেখবেন মাঝখানে ডন। আমরা জানি ডন হচ্ছে শাহরুখ খান। তো এ ধরনের হিরোরা সাধারণত মনে করতে পারে যে হ্যাঁ, জীবনে কি বলে টাকা পয়সা, মান ইজ্জত সম্মান এগুলাই সবচেয়ে বড়। অর্থাৎ হিডোনিজম থেকে আমরা মনে রাখতে পারি যে যারা প্রচণ্ড পরিমাণে জীবনে প্লিজার অর্থাৎ আনন্দ নিয়ে ব্যস্ত থাকে। তো হিডোনিজম শব্দের অর্থ আমরা মনে রাখতে পারি যে যারা জীবনে আনন্দ ছাড়া আর কিছুকে মূল্যায়ন করে না। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে এমিনেন্ট। এমিনেন্ট। এমিনেন্টকে আমরা মনে রাখতে পারি ইন এ মিনিট। এমিনেন্ট মানে হচ্ছে মূলত আসন্ন, অর্থাৎ আপনার সামনে একটা বিপদ রয়েছে, একেবারেই আসন্ন বিপদ। এটাকে আমরা বলতে পারি যে এমিনেন্ট ড্যাঞ্জার, অর্থাৎ ঠিক কিছুক্ষণের মধ্যে আপনার সামনে একটা বিপদ আসবে। তো মিনিট যেহেতু এক মুহূর্ত, তো আমরা এমিনেন্টকে মনে রাখতে পারবো এই ঘড়ি বা এই সময় থেকে যে জাস্ট অ্যাবাউট টু হ্যাপেন, এই মুহূর্তে যেটা ঘটবে সেটাকে বলা হয় এমিনেন্ট। এরপরে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে জার্গন। জার্গন। জার্গন, জার শব্দের অর্থ আমরা জানি জার বলতে পাত্র। তো মনে করুন যেখানে যে সোনালী পাত্রটা দেখা যাচ্ছে, এই পাত্রের মধ্যে কিছু ইংলিশ ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডগুলোর অর্থ খুবই কঠিন এবং এই ওয়ার্ডগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণও না, তবে ওয়ার্ডগুলো কঠিন। তাহলে আমরা জার্গন শব্দের অর্থ মনে রাখতে পারি যে কিছু ইংলিশ টাফ ওয়ার্ডস, অর্থাৎ কঠিন ইংলিশ ওয়ার্ড যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু প্রচণ্ড কঠিন। এরকম আর্কাইক ওয়ার্ড আছে কিছু অ্যানশিয়েন্ট ইংলিশে ব্যবহার করা হতো যে ওয়ার্ডগুলো। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ল্যাঙ্গুইশ। ল্যাঙ্গুইশ। ল্যাঙ্গুইশ মানে নিষ্প্রাণ বা দুর্বল, আলসে এরকম, বা দুর্বল হয়ে যাওয়া। তো আমরা ল্যাঙ্গুইশের সাথে দেখবেন একটা শব্দের সিমিলারিটি রয়েছে, সেটা হচ্ছে স্যান্ডউইচ। তো মনে করেন একজন খুবই মোটা তাজা মানুষ যে প্রচণ্ড পরিমাণ স্যান্ডউইচ খায়,
তো এরকম মানুষ থাকতেই পারে যে বাবার অনেক টাকা পয়সা আছে, সে সবসময় ফাস্ট ফুড খায়। তো সাধারণত এ ধরনের মানুষরা কিন্তু ননির পুতুল টাইপের হয়ে থাকে। ল্যাঙ্গুয়েজ শব্দটির অর্থ হচ্ছে দুর্বল হয়ে যাওয়া। এর পরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে অফিসিয়াস। অফিসিয়াস অফিসিয়াস শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা সাধারণত সাহায্য করতে, মানুষকে অন্যজনকে সাহায্য করতে আগ্রহী হয়। তো আমরা জানি অফিসে সাধারণত কলিগরা একজন অন্যজনকে সাহায্য করে, যদিও তারা আগ্রহী হোক বা না হোক, তবে সাহায্য করতেই হয়। আর সাহায্য না করলে অফিসে দেখা যাবে হয়তো টিকে থাকা যাবে না। তো অফিসিয়াস শব্দটার অর্থ আমরা এখান থেকে মনে রাখতে পারি যে যে ব্যক্তিগুলো অন্যজনকে হেল্প করতে আগ্রহী। আপনি বলতে পারেন যে আমার এই ফ্রেন্ডটা খুবই অফিসিয়াস, অর্থাৎ সে নিজে অফিসিয়াস, এটাকে অফিসাস সঠিক উচ্চারণ, যে আমার এই ফ্রেন্ডটা প্রচণ্ড অফিসিয়াস, অর্থাৎ সে সাহায্য করতে আগ্রহী। এরকম অনেকেই থেকে থাকে বন্ধুদের মধ্যে। তার পরের ওয়ার্ডটি হচ্ছে মান্ডান। মান্ডান মান্ডান শব্দের অর্থ হচ্ছে প্রচণ্ড পরিমাণ বোরিং দিন বা বিরক্তিকর একটা দিন। মান্ডান শব্দের আরও অর্থ রয়েছে, তবে আমি এখানে শুধু এই বিরক্তি দিন এই অর্থটা নিয়েই কথা বলবো। তো আমরা মনে রাখতে পারি এটা যে মানডে মানে হচ্ছে সোমবার। দেখবেন পাশ্চাত্য পশ্চিমা বিশ্বের প্রায় সমস্ত দেশেই ওদের শনি রবিবার ছুটির দিন থাকে, এবং সোমবার থেকে, আমরা যেমন শনিবার থেকে নতুন করে অফিসে জয়েন করা শুরু করে, অর্থাৎ আমাদের বিরক্তিকর দিনগুলো শুরু হয়, ওদের মানডে থেকে বিরক্তিকর দিনগুলো শুরু হয়। মানডে থেকে বিরক্তিকর দিনগুলো শুরু হয়। তাহলে আমরা মনে রাখতে পারি যে হ্যাঁ, মানডে মানেই বিরক্তিকর দিন বা বিরক্তিকর সময়। যেমন আমরা এখন করোনার মধ্যে রুমে বসে যে দিনকাল চালাচ্ছি, দিনকাল কাটাচ্ছি, এটাকে আমরা মানডেন টাইম বলতে পারি, প্রচণ্ড বিরক্তিকর সময়। এরপরে যে শব্দটি, এরপরে আর কোনো শব্দ নেই। আজকের 10টি শব্দ শেষ হয়ে গেছে। এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং আপনি যদি প্রচুর পরিমাণ ভোকাবুলারি শিখতে চান, আমার সাথে ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এবং বাকি ভিডিওগুলো দেখতে পারেন।